জগৎজোড়া নাম বারুইপুরের পেয়ারা, এ তো আপনারা সবাই জানেন। চলুন আপনাদের আজকে ঘুরিয়ে নিয়ে আসি বারুইপুরের পেয়ারার সেই হোলসেল মার্কেট থেকে। এখন চলে এসেছি বারুইপুরের হোলসেল পেয়ারা মার্কেটে। আমার পিছনে পেয়ারা মার্কেট, তো পেয়ারা মার্কেটে ঘুরে দেখবো যে কীরকম দাম চলছে। চাষি ভাইরা বাগান থেকে কেউ সাইকেলে, কেউ টোটোয়, কেউ বাইকে, আবার কেউ ভ্যানে করে পেয়ারা নিয়ে আসেন এই বাজারে। বাজারে ভোরবেলা থেকে চাষি ভাইদের যেমন ভিড় লেগে থাকে, তার সাথে ভিড় থাকে চারিদিক থেকে আসা প্রচুর ক্রেতার দলের। দেড়শো কুড়ি, তুমি 150 টাকা চাইছো, পাচ্ছে না। কত করে কিনছে লোক? 40-50 মোটামুটি কেমন পাও? 100-120 এরকম পাও। চলে যাচ্ছে। সাইজ এক একটা বিশাল বড়। 200 দাম হয়, ওজন হয় বোধ হয় 400 জন হবে। একটু আগে একটা দেখলাম। একটা চরম দর কষাকষির পর একটা দামের রফা হয়ে সবুজ ঝুড়ি ভর্তি পেয়ারা হস্তান্তর হয় চাষি ভাই থেকে ক্রেতার কাছে। বর্তমান বাজার মূল্য প্রমাণ সাইজের বেস্ট কোয়ালিটির বারুইপুর আপেল পেয়ারার 20 পিসের দাম 100 টাকা। তবে হোলসেল ক্রেতাদের জন্য এই দামটা, খুচরো ক্রেতারা যদি এই 20 পিসই নিতে চান তাহলে সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে।
100 করে লেখা দাও। আচ্ছা 100 করে লেখা দাও। 100 করে লেখা দাও। আচ্ছা যা যা বলছো দেব। বারুইপুর যেমন পেয়ারার জন্য বিখ্যাত, তেমনি অন্যান্য ফলের ফলনও কিন্তু কম যায় না। এখানে পেয়ারার পাশাপাশি এই সময় মৌসুমী ফল যেমন আছে বড় বড় আঁশফল, জাম, সবেদা, জামরুল ইত্যাদি। এই জন্যই হয়তো বারুইপুরকে ফলের খনি বলে। ব্যবসায়ী ক্রেতা বন্ধুরা দূর দূরান্তে পেয়ারা এখান থেকে কিনে ব্যবসা করবে বলে নিয়ে যান। দেখুন এইভাবে ঠিক পেয়ারাকে সাজিয়ে নিয়ে যান। প্রথম পেয়ারা দেন, তারপরে পাতা, আবার পেয়ারার স্তর সাজান। এইভাবে পেয়ারাকে সাজালে পেয়ারার গায়ে কোনো আঘাত লাগে না আর দাগও হয় না। ক্রেতা ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম এখান থেকে পেয়ারা চলে যাচ্ছে সোজা হাওড়া স্টেশন এবং সেখান থেকে দূরপাল্লার ট্রেনে করে দূর দূরান্তে। এছাড়া বারুইপুরে আরেক ধরনের ক্রেতা আছেন যারা এখান থেকে ভ্যান বোঝাই করে চলে যাচ্ছে বাবুদের ঘরে। বাবু কারা চলুন দেখা যাক। এই হচ্ছে সেই বাবুদের ঘর। এখানেই বেস্ট কোয়ালিটির পেয়ারা বাছাই করে সেটাকে প্যাকেট বন্দি করে চলে যাচ্ছে এখান থেকে ভিন রাজ্যে, যেমন ওড়িশা, পাটনা আরো অন্যান্য জায়গায়। মাল কিনে প্যাকিং করে বাইরে পাঠিয়ে দিই। হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে যায়, 2 দিন 3 দিন থাকে মালটা, তারপর বিক্রি হয় আস্তে আস্তে মালটা ছড়ে যায়। হ্যাঁ, এখানটা 3-4 রকম কোয়ালিটির মাল তৈরি হচ্ছে। হ্যাঁ, ছোটো বড়ো ভালো মন্দ সব রকম মিলে। হ্যাঁ, এই ব্যাপার মানে বাছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাছাই হয়ে প্যাক হচ্ছে। হ্যাঁ, 2 রকম সাইজ হয়ে বাছাই হয়ে চলে যাচ্ছে বাইরে।
আমাদের গুয়াহাটি এই এক ক্রেট কতক্ষণে প্যাকিং করবে? এই এক ক্রেট কতক্ষণে প্যাকিং হবে? এই পুরো পেয়ারা কতক্ষণ লাগে প্যাকিং করতে? 5-7 মিনিট। আরে বাস। হ্যাঁ, এই পেয়ারাটা খুব সুন্দর, আপেলের মতন কালার দেখতে। আমরা এটা সবথেকে 1 নম্বর পেয়ারা, মিডিয়াম পেয়ারা। এর চাহিদাটা বিরাট চাহিদা। আমার চ্যানেলে ফলের ব্লগ দেখে অনেকেই জিজ্ঞেস করেন কোথায় এসে ফল কিনবেন। আমি এখানে স্ক্রিনে একজনের ফোন নাম্বার দিলাম, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এনারা পেয়ারা পাঠিয়ে দেবেন।